নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি স্কিপ না করে তোমরা সবাই সাথে থাকবে শেষ পর্যন্ত। তো দেখো, আজকে আমি মাছের মাথা দিয়ে আলু দিয়ে মুড়িঘন্ট করব, আর সেই জন্য এখানে মাছ রান্না করব। তো মাছের সাথেই মাছের মাথা দুটো আমি একসাথে ভেজে নিয়েছি। তো সেটা আর তোমাদেরকে আমি আলাদাভাবে দেখাচ্ছি না। তো মাছ সহ মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। মাছটা আলাদা রান্না করে নেব, আর মাছের মাথাটা আমি আলুর মধ্যে দিয়ে দেব। তো তার জন্য দেখো, কড়াইতে আবারও তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু নুন হলুদ দিয়ে আমি ভেজে নিব। তো শীতের ছোট নতুন আলু, এই আলুগুলো আমি আর কাটিনি, আস্তে আস্তে রেখেছি। যেগুলো একটু বড় মনে হয়েছে সেগুলো আমি মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। আলুগুলো যেহেতু নতুন আলু সিজনের, তো এগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। তো আলুটা ঢাকা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করেছি। তো এবারে আলুটা আমি তুলে নিচ্ছি। সব সময় বাসায় বড় মাছ কেনা হলে বড় মাছের মাথা দিয়ে মুগ ডালটা রান্না করা হয়, কারণ সেটা আমার বরের পছন্দ। তো আজকে ভাবলাম যে নতুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারিটা করি। তো ভাজা আলু আর ভাজা মাছের মাথাগুলো একটা প্লেটে আমি তুলে নিয়েছি। তো এবার ওই তেলেই আমি খানিকটা দারচিনি এলাচ দিয়ে দিয়েছি, আরও কিছুটা তেল দিয়ে দিলাম এর মধ্যে। তারপর একটা দিয়ে দেবো তেজপাতা। এরপরে আমি এতে জিরা ফোড়ন দিয়ে দেবো। তো মাছের মাথা যত বেশি হয় তরকারিটা খেতে তত ভালো হয়, তা তো তোমরা সকলেই জানো। তো আরেকদিন আমার ইচ্ছা আছে মাছের মাথার কাটা চচ্চড়ি করে দেখাবো তোমাদেরকে। দেখো, কড়াইতে জিরাটা হয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ আর টমেটোটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি এদিকে মশলাটাও অফ ক্যামেরাতে তৈরি করে নিয়েছি। ধনে বাটা, আদা বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো সবটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে। তো এবারে সেটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমার মনে হলো যে হলুদ একটু কম হতে পারে, কালারটা ভালো আসেনি, তার জন্য আমি এর মধ্যে আরেকটু হলুদ অ্যাড করে দিয়েছি। এবারে সব মশলা সহ পেঁয়াজ টমেটো সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এবারে এর মধ্যে আমি কয়েকটা ভেজানো চালও দিয়ে দিয়েছি, গোবিন্দভোগ চাল। তো মাছের মাথার মুড়িঘন্টে এভাবে চাল বা চাল ভাজা দিয়ে থাকে, তো আমি চালটাই দিয়ে দিলাম। তো এবারে চালটা সহ আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব অল্প পরিমাণেই দিয়েছি চাল। তো এই পর্যায়ে দেখো, আমি আলু সহ মাছের কাঁটাগুলো সব আমি ভালো দিয়ে দিয়েছি এই মশলার মধ্যে। এবারে সবটা একসাথে ভালোভাবে কষিয়ে নেব। দেখো, একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মাছের মাথাগুলো খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি এর মধ্যে। তো এবারে আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি। এই গরম জল যে কোনো তরকারিতে দিলে তরকারির টেস্ট অনেকটাই ভালো আসে, আর খুব দ্রুত তরকারিটা হয়েও যায়। তো আমার সব সময় খেয়াল থাকে না রান্নার আগে গরম জল করে নেওয়ার। তো যেদিন যেদিন খেয়াল থাকে সেদিন আমি আলাদা করে গরম জল করে রাখি। তো যাই হোক, এখন দেখো আমি এর মধ্যে জলটা অ্যাড করে দিয়েছি। একটু বেশি করেই জল দিতে হবে, কারণ আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময়ও লাগবে, আর জলটাও সেজন্য একটু বেশি দিয়েছি। তো এবারে লবণটা পর্যাপ্ত দিয়ে দিয়েছি। ঝোলটা দেখো ফুটে উঠেছে আমার। খুব বেশি ঝোল রাখবো না, আর আলুতে এমনিতেও ঝোলটা টেনে নিয়ে যাবে। তো দেখো, এই পর্যায়ে কিন্তু আমি গরম মশলাও অ্যাড করে দিয়েছি। আর অবশ্যই কিন্তু তোমরা লবণটা চেক করে নিবে, সেটা আমিও চেক করে নিয়েছি। খুন্তি দিয়ে একটু আলুগুলো দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা, আর যেগুলো একটু বড় মনে হচ্ছিলো সেই আলুগুলো খুন্তি দিয়ে আমি ভেঙে দিচ্ছি। তো এইভাবে মাছের মাথা আর কাটা দিয়ে আলুর তরকারি কিন্তু খেতে অনেক ভালো লাগে, তাহলে কিন্তু আর মাছের দরকার হয় না। তো দেখো, এখানে কিন্তু আমি আবার একটু
ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনে জিরের গুঁড়ো সেটাও দিয়ে দিয়েছি। এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, ধনে পাতা থাকলে ধনে পাতাও দিয়ে দিতে পারো। তো আমি ধনে পাতাটা দিইনি, আমি ধনে জিরের গুঁড়োটা দিয়েছি। তো আমার মাছের মাথার তরকারি রান্না করা কমপ্লিট। তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। টাটা সবাইকে।